السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم ليستخلفنهم في الأرض. صدق الله العظيم وصدق الله رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. প্রিয় উপস্থিতি ভাই বন্ধুগণ, আমি যে বক্তব্য নিয়ে আসছি তা হলো পৃথিবীর মুসলিম জাতি কেন আজকে নির্যাতিত নিপীড়িত। মুসলিম জাতি যেখানে থাকার কথা সবার চেয়ে উন্নত, সবার চেয়ে উঁচু, আজকে সেখানে মুসলিম জাতি নির্যাতিত, রক্তে রঞ্জিত। ও মুসলমান, এর কারণ তোমরাই, অন্য কেউ না। আজকে মুসলমান তোমাদের ইমানের অবস্থা, ও মুসলমান, তোমরা নবীর সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণেই তোমাদের উপর এই আযাব সৃষ্টি হয়েছে। মুসলমান, এটা অন্য কারো কামাই নয়, এটা তোমার নিজের হাতের কামাই। আজকে তাকিয়ে দেখো আরাকানের মুসলমান, আজকে তাকিয়ে দেখো কাশ্মীরের মুসলমান, রক্তে রঞ্জিত। শুধু কাশ্মীর নয়, তাকিয়ে দেখো ফিলিস্তিনের মুসলমান সাগরের মতো রক্তে ভাসতেছে। ও মুসলমান, শুধু ফিলিস্তিন নয়, সারা পৃথিবীর মুসলিম জাতি এভাবে রক্তে রঞ্জিত হচ্ছে। ও মুসলমান, যদি এসব থেকে বাঁচতে হয় তাহলে আমাদের ঈমানকে করতে হবে মজবুত, আমরা রাসূলের সুন্নাতকে ধরতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ ইহুদি খ্রিস্টানের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। ও মুসলমান, এই জন্য আমাদের শিক্ষার প্রয়োজন। কারণ আজকে যে শিক্ষা শিক্ষিত হচ্ছে এটা আসলে শিক্ষা নয়, এটা হচ্ছে শয়তানি। কারণ যে শিক্ষা শিক্ষিত হয়ে দেশের টাকা লন্ডনকে বেগম বাড়াবাড়ি করে ওই শিক্ষা যাতে মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা শিক্ষিত হয়ে দেশের টাকা চুরি করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে ওই শিক্ষা যাতে মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে দেয় ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে নারী পুরুষের সমান অধিকার দাবি করতে পারে ওই শিক্ষা জাতির তো মেরুদণ্ড হতেই পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে লাভ মনে করে, যে শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নয়নের নামে রডের বদলে বাঁশ দেয় ওই শিক্ষা মূলত শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। ও মুসলমান জাতি, আমরা আমাদের চরিত্র, আমরা আমাদের ঈমানি শক্তি গড়ে তুলতে হবে। তাহলে আমরা ইহুদি খ্রিস্টান কাফের বেদিন আর বেঈমানের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। অন্যথায় যতই শক্তি থাকুক না কেন ইহুদি খ্রিস্টানের সামনে আমরা মাথা নত করে দাঁড়াতে পারবো না। ও মুসলমান, এই জন্য এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন, আগামীকাল একটা যুদ্ধ হবে, এই যুদ্ধে তোমরা কে অংশগ্রহণ করবে? তখন তিনজন সাহাবীর মধ্যে একজন সাহাবী রাজি হলেন না। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো অস্ত্র শস্ত্র নাই, অতএব আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। এটা বলি না, কিন্তু আমরা শক্তির দিক থেকে একদম নিম্ন। তখন আল্লাহ রাসূল দ্বিতীয়বার জিজ্ঞাসা করার পরে একজন সাহাবী হাত তুললেন। তখন হাত তোলার পরে আল্লাহ রাসূল হতভম্ব হয়ে গেলেন, ইয়ে সাহাবী, তুমি কেন হাত তুললে? তোমার তো অস্ত্র তো দূরে, তোমার কি অস্ত্র তো দূরে, তোমার তো শক্তি নাই, তুমি কি নিয়ে জিহাদ করবা, কি নিয়ে যুদ্ধ করবা? তখন ওই সাহাবী প্রশ্নের উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ ও তার রাসূল আছে সেখানে কোন বেদীন আর বেঈমান ইহুদি দালাল আমার মাথার সামনে আমার উপরে কথা বলবে, এটা কখনো হতে পারে না। তখন ওই সাহাবী এই কথা বলার পর আল্লাহ রাসূল অনুমতি দিলেন। পরের দিন সকালবেলা দেখেন, আমরা মেসওয়াকের সুন্নাত কিন্তু আমল করি না। এই সুন্নাতে আমল করার দেখেন, তখন ওই সাহাবী বললেন, ঠিক
আছে আগামীকালের যুদ্ধে আমি যাব। এরপর সকালবেলা যখন আল্লাহ রাসূলের সাহাবী ওযু করতে যাচ্ছেন, যাওয়ার পরে দেখতেছেন ওই ইহুদি খ্রিস্টান কাফেররা আসতেছে। তখন আল্লাহ রাসূলের সাহাবী বুঝতে পারলেন এই যে কাফের, এতে কোনো সন্দেহ নাই। তখন আল্লাহ রাসূলের সাহাবী মেসওয়াক করতেছেন, একে একে কাফেররা অনেক দূরত্ব করে চলে আসলেন তার সামনে। আসার পর তখন তারা হঠাৎ থেমে গেলেন। থেমে যাওয়ার পর এরা দেখতে পাচ্ছেন ওই সাহাবী তাজা একটা তাল গাছ চাবাচ্ছে। তখন ওরা সবাই হতভম্ব হয়ে গেল, এই লোকটা যদি তাজা তাল গাছ চাবায় তাহলে আমাদের তিনজনকে একসাথে খাওয়া তো এর মতো কোনো ব্যাপারই না। তখন সাহাবায়ে কেরাম দেখতে পেলেন এরা যত তাড়াতাড়ি আসলো এর চেয়ে দ্রুত করে চলে গেল। তখন আল্লাহ রাসূলের সাহাবী কি করলেন? আল্লাহ রাসূলের সাহাবী বিজয়ের পতাকা হাতে নিয়ে দৌড়ে রাসূলের দরবারে গেলেন। ও ভাই, সময় সংক্ষিপ্ত কারণে মূল কথা বলতে পারি না, অতএব আমাদেরকে এটা শিক্ষা নিতে হবে রাসূলের সুন্নাত, নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা যদি আমরা রাখতে পারি তাহলে ইহুদি খ্রিস্টান বেদিন আর বেঈমান আমাদের সামনে এসে মাথা উঁচু করে কথা বলবে, এটা কখনো হতে পারে না, হতে পারে না, হতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বাশশিরিল মুমিনিন।